বুটের ডালের সাথে গরু মাংস নিয়ে নিয়েছি আর আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এর সাথে দেব আদা রসুন আর আদা রসুন পেস্ট দিয়ে এগুলোকে পানি দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পরে হাত দিয়ে ডলে ডলে এটাকে বানিয়ে নিব। পাটা ফুটা নাই, এখন কি দিয়ে বানাই? কাবাব। তো কাবাবের আরেকটা নতুন রেসিপি বের করছি আমি। এই জায়গায় বুটের ডাল আর গরুর মাংস সিদ্ধ করছি না মশলা টশলা দিয়া, আস্ত মশলাগুলি ফেলাই দিলাম আর গরুর মাংসগুলি হাত দিয়া এমনি সারায় 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 নিয়ে তারপরে আজকে কাবাব বানাম। নূরজাহানে গেছে গা, এর ঘর তালা দিয়ে। আমি তো পাটা ফুটা বাসায় আনি নাই, পাটা ফুটা তো রয়েছে বাড়িতে। যাই হোক, নতুন টেকনিক, শীতকালীন বিপদে কামে লাগবো। কাবাব, এই যে মাংসগুলোরে এমনি সারায় সারায় নিতেছি, তাহলে খাওয়ার সময় মাংসগুলো একটু কামড় পড়বো, ভালোই লাগবো নাকি? তো দেখেন, মানে ডুল্লা 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 বানাই। আস্তা মাংসগুলিরে একদম নখ দিয়া সাসা 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 কইরা তারপরে একবারে দেখেন কেমনে মাখাইতাছি। এর সাথে সব মশলা দিয়ে সিদ্ধ করছি, আপনাদের এর আগে ভিডিওতে দেখাইছি। এখন দেখেন এটা সব কিছু কইরা সেরা, এরপর একটা ডিম দিয়ে মাখাবো। ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, বেরেস্তা আর একটা ডিম। এবার সবগুলির একবারে মাথায় একটা খেয়ে লই, তারপরে কাবাবের শেপ দিয়ে দিমু। এবার আইন তেলে গিয়া ভাজি বাজ্যা দেখাই।